প্রিয় বন্ধুরা, ফ্রেন্ড ফলোয়ার ভাই বন্ধু যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আসলে আপনাদের কাছে আজকে সুন্দর একটি লম্বা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ডাকেশ্বরী মন্দির। এখানে দুর্গা মন্দির, শিব মন্দির সব কিছু আছে। ডাকেশ্বরী মন্দির আপনারা হয়তো আমার যে সনাতনী ভাইয়েরা আছেন এবং যারা দেখতে ইচ্ছুক, অনেক দূর দূরান্তে আছেন এবং দেশে এবং দেশের বাইরে যারা আছেন, অনেকেরই ইচ্ছা যে বাংলাদেশে কেন্দ্রীয় মন্দিরে যায় একটু দেখার শখ। তাই তাদের জন্য ভিডিওটা আজকে করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার ভিডিওতে অনেক কিছু আছে, আজকে ভিডিওতে সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। এই হলো আমাদের ডাকেশ্বরী মন্দিরের প্রথম গেট। এই গেটটা 4টা বাজে খুলে, তাই খোলার সাথে সাথে আমরা ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পরে দেখেন কত দৃষ্টিনন্দন সুন্দর এই মন্দিরের যে ভিতরের অংশ, কানায় কানায় পরিপূর্ণ, অতি সুন্দর ডিজাইনের। আর আমাদের এই ডাকেশ্বরী মন্দির বাংলাদেশের কেন্দ্রীয় মন্দির। এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু আগমন। তাই আজকে অনেক ভক্তবিন্দু এখানে জড়ো হয়েছিল। তা গেট খোলার সাথে সাথে একসাথে সবাই ভিতরে ঢুকে, সেই সাথে সাথে আমিও একটা ভিডিও করতে করতে ভিতরে ঢুকলাম। তাই আপনাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে 4টা মঠ দেখছেন, মন্দির, এটি হলো শিবলিঙ্গর 4টি গম্বুজ মন্দির। এর ভিতরে আপনার প্রতি বছরই শিবের মাথায় জল ঢালা হয়। যারা আমাদের বোন এবং মা যারা আছেন, তাদের মনের ইচ্ছা পূরণের জন্য এখানে এসে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন এবং দুধ দেন। এটা হলো প্রথম শিবলিঙ্গ। এটাতে আমি একটি প্রণাম করলাম। প্রণাম করে একে একে 4টার দিকেই আমি অগ্রসর হচ্ছি, যে একটা শিবলিঙ্গের প্রণাম করে দ্বিতীয়টাতে যাচ্ছি। দ্বিতীয়টাতে যাওয়ার পরে এখানে মনে করেন আমি ভিতরের দিকে যে লক্ষ্য করি, কত সুন্দর, কত মনোরম পরিবেশ ভিতরের অংশ। এটার ভিডিওটাও আমি শেষ পর্যন্ত আপনাদেরকে একটা পরবর্তীতে দেব। তবে এই দ্বিতীয় শিবলিঙ্গের একটি প্রণাম নিলাম। এরপরে দেখেন কত ভক্তবিন্দু আসছে, একে একই শুরু করছে প্রণাম দেওয়ার। কারণ আজকে এই বিকালবেলায় 4টা বাজে যখন গেট খুলে, তখন আমরা এটার ভিতরে ঢুকি মনে করেন এত সুন্দর মন ছুঁয়ে গেছে। আমাদের এই বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় ডাকেশ্বরী মন্দিরের ভিতরে আমরা আসলে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না এত সুন্দর মন্দির। এই ঢাকা কেন্দ্রীয় ডাকেশ্বরী মন্দির এই তৃতীয় শিবলিঙ্গে প্রণাম সেরে এখন চতুর্থ শিবলিঙ্গের প্রণামের দিকে অগ্রসর হয়েছি। তাই একটা শেষ প্রণামটা করে আস্তে আস্তে আমরা চলে যাব ডাকেশ্বরী মন্দিরের দিকে। ওইদিকে ডাকেশ্বরীর যে মেইন মন্দির আছে, মন্দিরের ভিতরে অনেক মা বোনেরা এবং আমাদের এই সনাতনী ভাইয়েরা যারা ডাকেশ্বরী মন্দির দেখার ইচ্ছুক, সবাই চলে আসছে। একে একে সবাই যাচ্ছে মন্দিরের দিকে। তাই আমিও একটু হাঁটতে হাঁটতে গেটের দিকে যাইতেছি। যাওয়ার পথে ভাবলাম যে আমাদের এই ডাকেশ্বরী মন্দিরের এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর, যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না। সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। আপনারা অবশ্যই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন। কত সুন্দর আমাদের এই বাংলাদেশের জাতীয় কেন্দ্রীয় ডাকেশ্বরী মন্দির। তাই সকলকে বলবো, আপনারা যারা কখনো দেখার ইচ্ছা থাকে, তখন আমার ভিডিওটা একটু লম্বা, তাই দেখবেন। অবশ্যই আপনাদেরকে আমি যতটুকু পারছি অতটুকু আপনাদেরকে এই ডাকেশ্বরী মন্দিরের অংশ দেখানোর চেষ্টা করছি। তাই বলবো, যারা আমরা সনাতনী ভাইয়েরা আছি, তাদের মনের প্রাণের যে এক প্রাণকেন্দ্র ঢাকা কেন্দ্রীয় এই ডাকেশ্বরী মন্দির, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাকেশ্বরী মন্দির। তাই মন্দিরের দিকে একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে বা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার চেষ্টা করব তার চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও এখান থেকে তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার মতো চেষ্টা করব।
তবে আজকে যে ভিডিওটা আমি লম্বা করেছি, আরও সুন্দর লম্বা ভিডিও আছে এখানে, আমি এটা পরবর্তী সময় আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন। এই আমাদের ঢাকেশ্বরী মায়ের মন্দির, এখানে মাকে প্রণাম করার জন্য, দেখার জন্য কত দূর দূরান্ত থেকে দেখেন আমার এই ভক্তবিন্দু এসেছে। তাই মাকে আমি মন ভরে একটি প্রণাম করে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনাদেরকে একটি কথাই বলবো, যারা আপনারা আমার এই বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দিরে আসেন, অবশ্যই মাকে প্রণাম করবেন।